সূচনা হলো এক বর্ণময় অধ্যায়ের। 1978 সালে পথ চলা শুরু ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের। সেদিন থেকেই ক্লাবের ঠিকানা 26 নম্বর জওহরলাল নেহরু রোডের 6 তলার একটি ঘর। ক্লাবের তৎকালীন নেতৃত্ব বহু চেষ্টা করে এই ঘরটি জোগাড় করেছিল রাজ্যের তথ্য সংস্কৃতি দপ্তরে তদবির করে। এর মধ্যে গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে গিয়েছে, ক্লাবের সদস্য সংখ্যা বেড়েছে, নতুন নতুন অনেক কর্মসূচি পালিত হচ্ছে, ফলে ওই ঘরে স্থান সংকুলান হচ্ছিল না। গত 3 বছর ধরে ক্লাবের বর্তমান নেতৃত্ব সরকারের কাছে দরবার করে ওই বিল্ডিং এই দোতলায় একটি ঘর জোগাড় করেছে, যার আয়তন আগের ঘরের তুলনায় দ্বিগুণ বা তারও বেশি। বুধবার 16 জুলাই নতুন ঘরের দ্বারোদ্ঘাটন অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন বিধায়ক তথা কলকাতা পুরসভার মেয়র পরিষদ দেবাশিস কুমার। আমি মনে করি যে একটা সাংবাদিকদের ক্লাব, তারা দীর্ঘদিন তাদের লড়াইয়ের মধ্যে দিয়ে, তাদের পেশাদারিত্বের মধ্যে দিয়ে এবং সমাজের প্রকৃত চিত্র তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকরা যে কাজটা করেন তারই স্বীকৃতি স্বরূপ আজকের এই বড় একটু বৃহত্তর পরিসরে কাজ করার সুযোগ সাংবাদিকরা পেয়েছেন। যে সাংবাদিক বন্ধুরা দীর্ঘদিন ধরে একটা ছোট জায়গায় কাজ করতেন, আজকে এরা বৃহৎ পরিসরে কাজ করার সুযোগ পেয়েছেন, তাদের সকলকে আমাদের ধন্যবাদ, শুভেচ্ছা। তাই আমাদের একটাই আবেদন সাংবাদিকদের কাছে, আমরা মনে করি তারাই গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ। গণতন্ত্রকে ভারতবর্ষে রক্ষা করার ক্ষেত্রে সংবাদ মাধ্যমের একটা বড় ভূমিকা আছে, সারা পৃথিবী ব্যাপী আছে। তাই এই যারা এই নোবেল প্রফেশনে আছেন তাদের কাছে আমাদের একটাই আবেদন, সঠিক, নির্ভুল, নির্ভেজাল সংবাদ মানুষের কাছে পরিবেশন করুন, এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর তথা 7 নম্বর বোরোর চেয়ারপারসন সুস্মিতা ভট্টাচার্য চট্টোপাধ্যায়। কলকাতা জার্নালিস্ট ক্লাব আজকের ক্লাব নয়, এটা বহুত পুরনো ক্লাব, অনেক বছরের ক্লাব। এটা বোধহয় 48 বছর কমপ্লিট হয়ে আপনারা এবার 49th ইয়ারে পড়বেন। তো এটাই একটা কজ ফর সেলিব্রেশন। এবং আপনাদের প্রথমে একজন যারা প্রতিষ্ঠা করেছিলেন এই ক্লাবকে, সেখানে সমীর গঙ্গোপাধ্যায় ছিলেন, আর শক্তিদা ছিলেন, অনেকেই ছিলেন। তো তারা তো একদম মহান মানুষ, মহান লেখক। তো আমরা এখন যা আছি, আমরাও নিজেদের ছোট ছোট ভাবে আমরাও সেই লেখাটা চালিয়ে যাচ্ছি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি প্রান্তিক সেন। 48 বছর অতিক্রম করে 49 বছরে পা দিতে চলেছি। আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষের দোরগোড়ায় দাঁড়িয়ে আমাদের এই 50 বছরের যে ইতিহাস তাকে তুলে ধরে আমরা আগামী দিনে এই 50 বছরকে সামনে রেখে এমন কিছু প্রোগ্রাম করতে চাইছি, সেটা আমাদের আলোচনার পর্যায়ে রয়েছে, যেটা সারা বছর ব্যাপী একটা অনুষ্ঠান চলবে। বিভিন্ন রকম ভাবে বিভিন্ন কালচারাল অনুষ্ঠান হতে পারে, সেটা খেলাধুলা সংক্রান্ত হতে পারে, সেটা স্কুল কলেজ লেভেলের কোনো কম্পিটিশন হতে পারে, এরকম নানা ধরনের প্রোগ্রাম আমরা আনবো। আর আমাদের যে সাংবাদিকদের বন্ধুদের জন্য আমাদের যে বক্তব্য, সেটা হচ্ছে আমরা এই যে ঘর পেয়েছি, এই যে তার পরিসর আমাদের অনেকটাই, এখানে তারা এসে পড়াশোনা করতে পারবেন। আমাদের সুন্দর একটা লাইব্রেরি আছে, আজকে লাইব্রেরি উদ্বোধন হয়েছে আনুষ্ঠানিকভাবে। তো এই লাইব্রেরিটিকে তারা ব্যবহার করতে পারবেন, তারা বিভিন্ন নোটস তৈরি করতে পারবেন। যারা সাংবাদিকতা নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন, তাদের কাছে এই লাইব্রেরি একটা আকর। এটাকে ব্যবহার করে তারা আরো নিজেরাও সমৃদ্ধ হতে পারবেন, তাদের লেখনীকে তারা আরো সমৃদ্ধ করতে পারবে। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন ক্লাবের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন। ভীষণ আনন্দের দিন। আমাদের এই 26 নম্বর জওহরলাল নেহরু ফিফথ ফ্লোর মানে টপ ফ্লোরে আমাদের একটি ক্লাব ঘর ছিল। সেই ঘরটির আকারে এই ঘরটি অনেক বড় এবং আমরা একটা ফার্স্ট ফ্লোরে চলে এলাম, যার জন্য এই ঘরে একটি লিফট আছে, কিন্তু লিফটের একটা সমস্যা আছে। আমাদের সিনিয়র মেম্বাররা উপরে উঠে ক্লাবে সেভাবে যাতায়াত করতে পারতেন না। এখন একেবারে
হাতের মুঠোয় এসে গেল ক্লাবটা, এবং এই ক্লাব ঘরটা অনেক বড়। এই নব সাজে নতুন রূপে ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব আবির্ভাব হলে বলা যেতে পারে। সাথে সাথে আমাদের লাইব্রেরিটাও, আমাদের প্রচুর বই আছে জার্নালিজম পড়াশোনা করার জন্য। আগে স্টুডেন্টরা আসতো, এখন আবার স্টুডেন্টরা এসে পড়াশোনা করতে পারবে, যেহেতু অনেক বড়। আর এই ক্লাবটা, এই বিল্ডিংটাই হচ্ছে মুর্শিদাবাদ স্টেট, যেটা জুডিশিয়াল ওয়েস্ট গভর্নমেন্টের জুডিশিয়াল ডিপার্টমেন্টের আন্ডারে। তার ভারপ্রাপ্ত মন্ত্রী হলেন মলয় ঘটক। তার কাছে দীর্ঘদিন যাওয়ার ফসল এটা। তিনি আমাকে কথা দিয়েছিলেন যে নিচে একটি ঘর দেব। প্রসঙ্গত বলে রাখি, মলয় ঘটকের কাছে যাওয়ার আগে আমাদের রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, তার কাছে যাই, যে বলি দাদা এরকম উপরে আর ক্লাবটা করা যাচ্ছে না, নিচে কোনোভাবে যদি আনা যায়। তখন আমি বলেছিলাম যে এটা জুডিশিয়াল ডিপার্টমেন্টের আন্ডারে রয়েছে, মলয়বাবুর আন্ডারে রয়েছে। তাহলে উনি বললেন ঠিক আছে, তুমি একটা কাজ করো, দুখানা চিঠি করো, একটা আমাকে দাও, একটা মলয় ঘটককে দাও, আমার সাথে ক্যাবিনেট মিটিং আছে সামনে, ওনার সাথে দেখা হবে, আমি ওনাকে তোমাদের জন্য বলবো। সেই শুরুয়াত। ওনার কথা, ওনাকেও একবার ধন্যবাদ জানাই, ওনারও অনেক অবদান। তাছাড়া মলয়দা তো আছেনই, মলয়দা অনেক অবদান রয়েছে, তাকেও ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব ধন্যবাদ জানায়। তার সাথে জানাই দেবাশিস কুমার, বিধায়ক এবং কলকাতা কর্পোরেশনের MIC। তিনি সব সময় ক্যালকাটা জার্নালিস্ট ক্লাবের পাশে দাঁড়ান। আজকেও তিনি এসেছিলেন, এসে প্রদীপ জ্বালিয়ে আমাদের সূচনা করে গেলেন। তাকেও ক্যালকাটা জার্নালিস্ট ক্লাব অনেক ধন্যবাদ জানায়। তার সাথে এসেছিলেন 63 নম্বর আমাদের এই ক্লাবটা যে ওয়ার্ডে, তার কাউন্সিলর সুস্মিতা ভট্টাচার্য চ্যাটার্জি, উনি 7 নম্বর বোর্ডের চেয়ারম্যান, তিনিও এসেছিলেন। আমার সব থেকে বড় কথা, আমার সিনিয়র মেম্বাররা, এখন যারা মেম্বার, তারা অত্যন্ত খুশি হয়েছে বলে আমার মনে হয়েছে, তাদের মুখ চোখ, তাদের কথাবার্তা দেখে, যে এরকম একটা ক্লাব ঘর আমরা মেম্বারদের দিতে পেরেছি। ক্লাবের কর্মসমিতির সদস্য সহ বহু সাধারণ সদস্য উপস্থিত ছিলেন এই অনুষ্ঠানে।